আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত এমন একটি আমল আছে যে আমলটি করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার হবেন। আসুন আমরা জেনে নিই সেই আমলটি সম্পর্কে, যে আমলটি করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার হবেন। আবু দাউদ শরীফের ৪৮০০ নং হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়াকে পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যাকে পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যদি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়াকে পরিহার করতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার হবেন। আমরা যদি হাসি ঠাট্টা বা তামাশার ছলেও মিথ্যাকে পরিহার করতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হবেন। আমরা যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।